আসসালামু আলাইকুম। চট্টগ্রামে একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে নোওয়্যার। এই সুন্দর ওয়েদারের ইস্যু অনেকে রুফটপ রেস্টুরেন্টের খোঁজে আছেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনি যদি এরকম একটা সুন্দর ওয়েদারে সুন্দর অ্যাম্বিয়েন্সের লাঞ্চ বা ডিনার সারতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, নোওয়্যার লোকেশন হচ্ছে কাজীরদেরি স্টেডিয়াম গেট। এই সুন্দর ইন্টেরিয়রের কারণে আমার অনেকবার এই রেস্টুরেন্টটা ভিজিট করা হয়েছে। যাই হোক, ওই দিন আমরা গিয়েছিলাম লাঞ্চের জন্য। আমরা নিয়েছিলাম 3টা প্ল্যাটার। শুরুতেই থাকছে আরাবিক প্ল্যাটার। ওনাদের কাবাব এর আগে আমার অনেকবার ট্রাই করা হয়েছে, আমার খুবই ভালো লেগেছিল। তাই মূলত এই কাবাব প্ল্যাটারটা নেওয়া। একটা প্ল্যাটারে আপনারা অনেক রকমের কাবাব পেয়ে যাচ্ছেন। আমার আসলে ওনাদের কাবাব প্ল্যাটার থেকে তেমন একটা এক্সপেকটেশন ছিল না। যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আই ওয়াজ রিয়েলি অ্যামেজড, কারণ চিটাগংয়ের অনেক আরাবিক রেস্টুরেন্ট থেকে ওনারা ভালো কাবাব বানায়। তো আপনারা ওনাদের কাবাব যদি এখন পর্যন্ত ট্রাই করে না থাকেন তাহলে ট্রাই করতে পারেন। এই প্ল্যাটারে 4 ধরনের কাবাব ছিল, তার মধ্যে আমার বিফ শিক আর ফিশ কাবাবটা বেশি ভালো লেগেছে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল ট্রাই করতে চান প্ল্যাটার না করে, তাহলে এই 2টা কাবাব ট্রাই করে দেখতে পারেন। আর এখানে সাথে হচ্ছে একটা মেয়োনিজ দেয়। আমি বলবো মেয়োনিজের বদলে একটা গার্লিক সস দিতে। আই থিঙ্ক গার্লিক সসটা কাবাবের সাথে আরো ভালো যাবে। সাথে কিন্তু কিছু সালাদ পেয়ে যাবেন আর কিছু নান থাকছে, নানগুলোও মজা ছিল। ওভারঅল 1200 টাকা দাম হয়তো একটু বেশি মনে হতে পারে, বাট ওয়াজ ওর্থ ইট। তারপর হচ্ছে আমরা 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা ছিল ব্লু লেগন আর একটা জাস্ট লেমনেড। আমার এই ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কসই বেশি ভালো লাগে, তার কারণেই এটা নেওয়া। দুটো ড্রিঙ্কসই খুবই রিফ্রেশিং ছিল, মজা ছিল। জাস্ট লেমনেডে চিনিটা একটু বেশি ছিল। আপনারা যদি চিনি কম খান আমার মতো, তাহলে বলে নেবেন যে চিনিটা একটু কম দিতে, তাহলেই হবে। আর বাকি সব ঠিকঠাকই ছিল। আমরা আমাদের রেগুলার মেনু থেকে আরেকটা প্ল্যাটার নিয়েছিলাম, ইতালিয়ান রোল আপ। এর আগেও এটা নিয়ে অনেক রিভিউ দিয়েছি। আমার কাছে এটা ওনাদের প্ল্যাটারগুলো থেকে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। আপনারা যদি এখন পর্যন্ত এই প্ল্যাটারটা ট্রাই না করে থাকেন তাহলে মাস্ট এখান থেকে ট্রাই করবেন। বেসিক্যালি চিকেনের ভেতরে সসেস স্টাফড করা থাকে আর উপরে একটা চিজের লেয়ার থাকে। ফ্রাইড রাইস আর সটেড ভেজিটেবলের সাথে আসে। এটা এত বেশি মজা, আমি যখনই যাই এটা মাস্ট ট্রাই করি। আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই এটা অনেক ফেভারেট ওনাদের মেনু থেকে। ওই দিন জাস্ট রাইসটা একটু ওভারকুক ছিল, বাট ওভারঅল আমার কাছে ওর্থ ইট মনে হয় এই প্ল্যাটারটা। আপনি মাস্ট এখান থেকে এটা ট্রাই করবেন। তারপর আমরা ট্রাই করি আরেকটা নতুন প্ল্যাটার, মাশরুম চিকেন। তো বেসিকলি এইটার সাথে একটা মাশরুম চিকেন আসে, আর মাশরুম যে সসটা থাকে সেটার সাথে হচ্ছে বয়েলড রাইস মিক্স করে দেয়। সো ওভারঅল এটা টেস্ট একটু সুইট। যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা এই প্ল্যাটারটা ট্রাই করতে পারেন। আমার কাছে মাশরুম সস ভালোই লাগে, এই কারণে নেওয়া। আমি জানি না কেন জানি যেসব খাবারে মাশরুম সস ইউজ করে সেই খাবারগুলো একটু প্রাইসই হয়, সেই অনুযায়ী ওনাদের প্রাইসটা আমার কাছে ঠিক মনে হয়েছে। যাই হোক, রাইসের টেস্টটা খুবই ইউনিক ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই ছিল ওভারঅল রিভিউ। আপনারা মাস্ট এই জায়গাটা ভিজিট করবেন। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।